এক সাহাবা আয়েশা আনসার এক সাহাবা এসে বলতেছে, হুজুর আমার সাথে যারে ভাই বানাই দিয়েছেন মুহাজির ভাই, উনার তো মক্কায় থাকতে বউ ছিল, উনি তো সে বউ আনতে পারিনি। এখন একটা লোক জীবনেও কোনোদিন বিয়ে না করে এভাবে জীবন কাটায় দিতে পারে, একটা অবস্থায় যায়। কিন্তু একবার যদি বিয়ে করে এরপরে বউ মারা যায় বা তালাক হয়ে যায়, ওই লোকটার বাকি জীবন স্ত্রী থাকা ছাড়া থাকা বড় কষ্টকর হয়ে যায়। একটা মহিলা অবিবাহিত অবস্থায় জীবন কাটায় দিতে পারে, তবে একবার যদি বিয়ে হয়, বিয়ের পরে যদি স্বামী মারা যায় বা তালাক হয়ে যায়, তখন আর সে পুরুষ স্পর্শী না হইয়া থাকতে পারে না, তখন সে অস্থির হয়ে যায়, যে কোনো উপায় সে একজন পুরুষকে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। তো আমার এই মুহাজির ভাই, উনার তো স্ত্রী ছিল মক্কায়, এখন তো উনি স্ত্রী আনতে পারি নেই, কি করি হুজুর, উনার একটা বোর কি ব্যবস্থা করি? তা আমার তো দুটিয়া স্ত্রী আছে, একটা কি উনারে দিয়ে দেবো? জমি দেওয়া যায়, জায়গা দেওয়া যায়, ঘর দেওয়া যায়, বাড়ি দেওয়া যায়, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, গায়ের পরনের কাপড় খুলে দেওয়া যায়, বউ দেওয়া যায় কিভাবে? আরো সবই তো মুসলমান, এ জায়গা তোর অন্য জাতি না যে ভাও ভাওটা দিয়ে দিলাম। হুজুরও শুনে আইসে দিয়ে কবিটা এইটি কি রে, সব বউ দেওয়া যায় নাকি? তো সাহাবা কয়, হুজুর আমি তালাক দেবো, তারপরে ভাইয়ের সাথে বিয়ে দেবো। হুজুর কয়, হ্যাঁ এটা ঠিক আছে। তোমার এই বুদ্ধি দিল কিনা? কয় যে হুজুর ভাইয়ের অবস্থা দেখে আমি বুঝতেছি ওনার স্ত্রীর দরকার, কিন্তু আনসাররা তো ওনাদেরকে এখনো মেয়ে দেবে না, ওনাদের কিচ্ছু নাই। তো কাজেই আমার একটা বউ ওনারে দিয়ে দিই। এবার বাড়ি যাইয়া হুজুর অনুমতি দিছে, বাসায় যাইয়া মুহাজির ভাইরে নিয়ে দুইটা স্ত্রীকে সামনে করে বিয়ে দিতে হলে তো পছন্দ করাই দিতে হবে। একজন মানুষের দুইটা স্ত্রী থাকলে দুইটা কি এক বয়সী হয়? 70 বছরে সভাপতি সাহেব ধরেন সময় মতো একটা বিয়ে হচ্ছিল, আর এমন ওনার একটা বিয়ে দিলাম জালি জুলি দিয়ে, তো দুটি কি একটা মোবাইলই কি? আর কুল্লু জাদিদিন লাজিজুন, সব নতুনের মধ্যে স্বাদ আলাদা, এ সবাই নতুন পছন্দ করেন। দুটিয়া ভোর, একটা বয়সী একটা অল্প বয়সী, দুইটার উনি যদি বুড়োটারে তালাক দিয়ে দেয়, এখন যদি মুহাজির ওটা পছন্দ না করে, তাহলে একদিকে তালাক হয়ে গেল, ওদিকে তার বিয়ে হলো না, মহিলাটা বিপদে পড়ে যাবে। এই জন্য দুই বউরে সাজাই গুছাই বসাইয়া মুহাজির বাইরে কইছে, তুমি লাইক করো, পছন্দ করো, যেটাই তুমি লাইক বাটনে চাপ দিবা, আমি ওইটারে তালাক দেব। এখন তার বউ ছেড়িয়ে দিয়ে আমার সাথে বিয়ে দেবে, এই জায়গা কি ভালোটার কথা কোয়া যায় যে নতুনটা আমার পছন্দ হয়? মুখ দিয়ে কিছু না কইয়া ওদিকে তাকায় এদিকে তাকায়, বুড়ির দিকে তাকাইছে একবার, যুবতীর দিকে তাকাইছে দুইবার, মুখ দিয়ে কিছু কয় না। কয় বলেন কিছু বলেন, কয় না কি কব, মুখ দিয়েই কোয়া যায়। তো ওইটার দিকে একবার এইটার দিক দুইবার তাকাইছে, মহা আনসার বুঝে ফেলাইছে, নতুন ডারে চয়েস করছে, ফাতাল্লাক তুহা, তারে তালাক দিয়া এরপরে ইদ্যত পালনের পরে ভাইয়ের সাথে বিয়ে দেবে। এখন বিয়ে করতে তো দেনমোহর লাগে, সে দেশে তো দেনমোহর লাগে, আমাদের দেশে তো লাগে না ইনশাআল্লাহ। দেনমোহর খালি খাতায় লিখতে হয়, আর জীবনেও দিতে হয় না, বরঞ্চ বোর কাছ থেকে আদায় করতে হয়। এখন দেনমোহরের টাকা কোত্থেকে দেবে? আমার টোটাল সম্পদ যা আছে সুলুস, তার 3 ভাগের 1 ভাগ আমার ভাইরে আমি দিয়ে দিলাম। আনসার মুহাজির ভাইরে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিছে। এই 1 ভাগের থেকে সেই টাকা দেনমোহরের টাকা পরিশোধ করে তারপরে বিয়ে করে নিছে। পাগলামি কারে কয়? জায়গা দেয়, জমি দেয়, ঘর দেয়, বাড়ি দেয়, বাগ দেয়, বাগান দেয়, লাস্টে বউ তালাক দিয়া সেই বউও বিয়ে করায় দেয়। এরে পাগল ছাড়া আর কি বলে? এই জন্য আল্লাহ বড় মহব্বতের সাথে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। এরা কারা? মুহাজির এবং আনসার দুই দল। দুই দল সম্পর্কে আল্লাহ পাক আয়াতের শেষে ডিক্লার দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা যেমন আমার পর সন্তুষ্ট। মক্কা থেকে আমার পর খুশি হইয়া মদিনায় চলে আসছে। মদিনাওয়ালারা যথা সর্বস্ব দিয়া তাদেরকে বরণ করে নেছে, এরা আমার পর সন্তুষ্ট। এই দুই দলের সন্তুষ্টি ঘোষণা দেওয়ার পরে এদিক আয়াতের মাঝে রয়ে গেছে একটা খেলা, বলবো আয়াতের মাঝে রয়ে গেছে মজা। সেটা হলো কি? আল্লাহ কয় ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এইটা শুধু সাহাবায়ে কিরামদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নয়, এই ঘোষণা আপনাদের জন্য, এই ঘোষণা আপনাদের জন্য। আল্লাহ বলেন, আমার ওই দুই দল মুহাজির আর আনসার সাহাবা
যেভাবে যাহা করেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তোমরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, ফরিদপুরে মানুষ, গুবাইলে মানুষ, বাঙালি মানুষ, ইন্ডিয়ান মানুষ, পাকিস্তানি মানুষ, জাপানি মুসলমান, আমেরিকান মুসলমান, সারা বিশ্বের মুসলমান যারা আল্লাযীনা ইত্তাবাউহুম, যারা তাদের অনুসরণ করবে, সাহাবায়ে কিরামদের অনুকরণ করবে, আল্লাহ কয় সকলের সম্পর্কে আমার ঘোষণা ওই সাহাবাদের মতো তোমাদের ব্যাপারে আমার ঘোষণা, আমি আল্লাহ তাআলা তোমাদের পর রাজি হয়ে গেছি। শর্ত হলো সাহাবায়ে কিরামদের অনুসরণ করা। কথা বলেন, সাহাবায়ে কিরামের অনুকরণ। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরামের অনুসরণ কি কি আছে বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে, সমস্ত হাদিস বলা লাগবে, 30 পারা কোরআন শরীফ পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সাহাবায়ে কিরামদের অনুকরণ করা তৌফিক দান করুন। সেই হাদিসটা আবারও বলি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুর বলেন, যারা এরকম মজলিসের ভিতরে বসতে বললে বসে পড়বে, তাদের মিল হবে কার সাথে? আব্বাসের সাথে। একটু বলেন কার সাথে? হযরত আব্বাস মুহাজির সাহাবী, মক্কি হুজুরের চাচা, তো মদিনায় হিজরত করেছেন, তারপরে মদিনায় তার ইন্তেকাল হয়েছে। তো দোস্ত, যুবক যারা আসো, ছোট যারা আসো, বড় যারা আছেন, একটু বসে পড়েন, ইনশাআল্লাহ অল্পক্ষণ বেশিক্ষণ কষ্ট দেব না, যা বলার তা বলে এরপরে আপনাদের প্রাণপ্রিয়, আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার নেক সন্তান, আমাদের অনেক সিনিয়র, উনি যখন বক্তা আমরা তখন শ্রোতাও না, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব বেঁচে আছেন, আমি শুকর আদায় করি। আমি জিজ্ঞেস করি, আমি অনেক দিন পর্যন্ত মনে মনে খুঁজি, হুজুরের সাথে অনেক জায়গা মাহফিলে আগে পেছতো, ইদানিং পেছে না তেমন একটা। এই জন্য আমি জিজ্ঞেস করছি হুজুর বেঁচে আসেনি, শুনে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে, আমার সাথে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করুক। বলেন আমিন। একটু বলবেন না আমিন? উলামায়ে কেরাম মুরব্বীরা বেঁচে থাকলে যৌবনকালে এক অবস্থা থাকে, বৃদ্ধ হয়ে গেলে আর এক অবস্থা হয়। বৃদ্ধকালে আলেমদের মারেফাত আল্লাহর সাথে বেশি বাড়তে তালে থাকে। আল্লাহ তাআলা ওনাকে সকল প্রকার কলুষ মুক্ত করে সুন্নতের 100% পাবন্দি করার তৌফিক দান করুক এবং আল্লাহর সাথে মারেফাত অর্জন করার তৌফিক দান করুন। বলে আমিন। এই খাবারটা নিয়ে 18 জায়গা ভাইস নিয়ে আমি ঘুমাইতে আসি, আর কেউ আটতে দেবেন না, সময় কম কামাই বেশি। আল্লাহ, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় এখন কত সংখ্যায় ঘর আছে এটা কি আপনারা জানেন? কতগুলো ঘর আছে কইতে পারবেন? পারা যাবে? তা তো দূরের কথা, আপনার ঘরে কয়টা জানালা আছে এটা কয়জনে কইতে পারবেন? আমার মনে হয় বেশি লোক পারবেন না। যার ঘরে একটা দুটি আছে সে কইলে কইতে পারে, আমি তো মোটেই পারবো না। আমার নিজের বাড়ির ঘর, বাপের ঘরে আমি থাকি না, আব্বার আমলের কোনো ঘর বাড়ি আমাদের বাড়ি নাই, সব রিজেক্ট হয়ে গেছে, বাতিল ভেঙে ছিল, ফিরে দালান কোঠা বানাইছি। তা আমার বাড়ির বিল্ডিং এর জালনা দরজা কয়টা, তাই আমার জালনা তো দূরে, দরজা কয়টা তা আমি কইতে পারবো না। দুনিয়ায় ঘর কয়খান এটা কাহারও বলা সম্ভব। তবে এতটুকু কি বলতে পারবেন, পৃথিবীতে সবচাইতে প্রথম ঘর কোনটা? বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আমেরিকার হোয়াইট হাউস, সর্বপ্রথম ঘর কাবা ঘর। কোন ঘর? কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরটা কি? এটা মুসলিম সংসদ ভবন, মুসলিম। এর 40 বছর পরে আল্লাহ তাআলা বানাইছেন বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় কাবা, আমাদের জন্য প্রথম কিবলা। 17 মাস নবী মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। 17 মাস পরে আল্লাহ পাক বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছো বটে ঠিক, কিন্তু তোমার মনের টান কাবা ঘরের দিকে বুঝছি দোস্ত। কাজেই ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই আসরের নামাজের মধ্যে, সে সময় আসরের নামাজের 2 রাকাত হইছে, এই 2 রাকাতের ভিতরে আর 2 রাকাত থাকতি জিবরিল এসে কয়, হুজুর এই হালাতেই আপনি কিবলা পাল্টায় ফেলেন। কথা বোঝেন? এই মসজিদের মেহরাব পশ্চিম পাশে, তো বাইতুল মুকাদ্দাস পশ্চিম পাশে, আর কাবাঘর পূর্ব পাশে। এখন ইমাম সাহেব দাঁড়াইছে তো পশ্চিম পাশে মেহরাবে, ওই জায়গা হুজুরে কইলে যে আপনি এখনই কিবলা ফিরে ফেলেন। এখন হুজুরও ফিরছেন, সাহাবায়ে কিরামও ফিরলেন। এবার ইমাম আগে না মুসল্লি আগে? মুসল্লি আগে হয়ে গেছে না? হুজুর এনকে তায়ানি কি নামাজ তো সব ইমামের, তো ইমাম তো মুসল্লির পিছনে হলে নামাজ হয় না, তা কোন দিক যাবো? জিব্রাইল হুজুরকে দৌড়িয়ে আইলে সামনে দাঁড় করে দিয়েছেন, আবার সাহাবায়ে কিরাম পিছনে রয়ে গেছে। এই মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন। হাজী সাহেব যারা গিয়েছেন মদিনায় তারা দেখেছেন মসজিদে জুল কিবলাতাইন।
এখানে থেকে দুইটা কিবলার পরিবর্তন হলো। তো এর আগ পর্যন্ত 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। বাইতুল মুকাদ্দাসটা কি? যদি কাবাঘর হয় সংসদ ভবন, তাহলে বাইতুল মুকাদ্দাস সংসদের পরে সরকারি কি বলা হয় মন্ত্রীদের জন্য খাস যে অফিস থাকে, সেই অফিস যেখান থেকে সবকিছু কি হয় মানে সার্কুলার হয়, এটা হলো সচিবালয়। সচিবালয় সচিবালয় সংসদ ভবনের পরে অফিসের নাম কি? সচিবালয়। তো কাবাঘর বাইতুল্লাহ এটা হলো মুসলমানদের জন্য সংসদ ভবন, নবীদের সংসদ ভবন। আর এরপরে সেকেন্ড বাইতুল মুকাদ্দাস হলো সচিবালয়। এই দুইটা বানাইছে আল্লাহ তাআলা মানব জাতি দুনিয়া আসার আগে। এমনকি আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই কাবাঘর সংসদ ভবন আর বাইতুল মুকাদ্দাস সচিবালয় বানাইছে। প্রমাণ করতে চাইছে এটাই যে এই দোস্ত সংসদ ভবন আর সচিবালয় এত জরুরি, এত গুরুত্বপূর্ণ, এত দামি, এত মূল্যবান, এত ইম্পর্টেন্ট, এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভোটার আসার আগে, রাজা আসার আগে, প্রধানমন্ত্রী আসার আগে, প্রাইম মিনিস্টার আসার আগে আল্লাহ তাআলা তাদের জন্য অফিস বানায় রাখছে। কতক্ষণ? আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইছে কাবাঘর। আল্লাহ নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছি মক্কা শরীফে। মক্কারে আরবিতে আগে কইতো বাক্কা। বাক্কা শরীফের ভিতরে আমি সর্বপ্রথম ঘর বানাইছি কাবাঘর। আদম আলাইহিস সালাম আইসা ঘুরতে ঘুরতে কাবায় গেছে, খুঁজতে খুঁজতে বাইতুল মুকাদ্দাস পাইছে। যত নবী রাসূলরা আসছেন, হজ সর্বকালেই ছিল, সকলে কাবা ঘরের কাছে আসছেন। বিভিন্ন এলাকায় নবীদের জন্ম, বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম, যেমন বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন, তারপরে মিশর, জর্ডান, ওমান, কাতার, ইরান, ইরাক, এইসব এলাকায় যে নবীদের আগমন বেশি হয়েছে। মক্কায় কোনো নবী আসে নাই, একজন মাত্র নবী রাখছে আল্লাহ তাআলা মক্কার জন্য বরাদ্দ করে, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে আল্লাহ তার আগমনের সম্মানার্থে এই জায়গাটা আর কোনো নবীকে দিয়ে ওই জায়গার বরকত কেউরে নিতে দেই নাই। সব নবীরে এদিক ওদিক পাঠাইছে আল্লাহ তাআলা, আমার নবীকে মক্কায় পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর গোলাকার অবস্থায় পৃথিবীর মেরুদণ্ড অথবা পৃথিবীর নাভিও বলতে পারেন কাবাঘর, বাইতুল কাবাঘর, মক্কা শরীফ। এটা হলো যার কারণে দেখেন না, ইদানিং খবর তো শোনেন, মধ্যপ্রাচ্য একটা ফুটবলের মাঝখান কোন জায়গা? যে জায়গা হাওয়া দেয়, এমনি ওই হাওয়া দেওয়া জায়গাও বন্ধ হইয়ে দেন, তারপরে কোন জায়গা মাঝখান? যে কোনো জায়গার আমি মাঝখান বানাতে পারি। ফুটবলের সে হাওয়া দেওয়া জায়গা বন্ধ হইয়ে দিলাম। কিছু কিছু ফুটবল আছে একবার বানাইছে আর হাওয়া দেওয়ার ভুটো রায় নেই, তাহলে তার মাঝখান কোন জায়গা? তো পৃথিবীরা যদি ফুটবলের মতো গোল হয়, তাহলে এর মাঝখান তো আমি আমেরিকারও বানাতে পারি। ওরা তো বড় মাতুবার, নিজেরা যা কয় তাই হয়। তাহলে ওকে হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য বানাইতো, আর সবাই যে আসাইলি ভাসাইলি বানাতো। কিন্তু বলার কায়দা নাই, সারা পৃথিবীকে যেভাবেই মাপুক না কেন, মাপতে যাইয়ে এই কাবা ঘরের এই জায়গাটা পরে পৃথিবীর একেবারে নাবি, এটি হয় মাঝখান। তাফসীরের ভিতরে যেভাবে লেখে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গভীর রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে সে সময় তাহাজ্জুদের এখন আজান হয়। হাজী সাহেব যারা গেছেন শুনতে পারেন, মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আজান হয়। নামাজ যার পড়ে, তবে আজান হয় তাহাজ্জুদের, ফজরের বেশ খানিক আগে তাহাজ্জুদের টাইম থাকতে। তো ওই সময় বিলাল তাহাজ্জুদের আজান দিতেন। এখনো বিলাল আজকে রাত্রে তাহাজ্জুদের আজান দেয় নাই, এরও বেশ প্রায় 1-2 ঘন্টা আগে এই গভীর রাত্রে অন্ধকারের ভিতরে হযরত আবু বকর গেছে মসজিদে নববীর দরজায়। মসজিদে নববীর দরজায় যাইয়া ভিতরে ঢুকবেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। দরজায় যাইয়া উকি মাইরে দেখে মসজিদের ভিতরে এই মাটিতে হাত ঘষলি যে শব্দ না, এরকম একটা শব্দ আসতেছে, ফসফস শব্দটা কোত্থেকে আসে? অন্ধকার ঘর, কারেন্ট তো নাই, লাইটও নাই। উকি মারে দেখে কে যেন বসা। তো উনি যে উদ্দেশ্যে গেছে মসজিদে, ওই উদ্দেশ্য পূরণ করতে হলে মসজিদে ঢুকতেই হবে। কিন্তু মসজিদে লোক বসা, এই টাইমে কোনো লোক ঢুকার কথা না। এমন সময় মসজিদের মধ্যে যদি কেউরে দেখে, এটা তো ভয়েরও ব্যাপার। মসজিদ সবচাইতে নিরাপদ জায়গা, তবে গভীর রাত্রে মসজিদে যাইতে একটু ভয় লাগে, কি লাগে না? অবশ্যই লাগে। কবরস্থান নিরাপদ জায়গা, ও জায়গা তো দিনের বেলা জাতীয় ভয়েরে। কবরের মধ্যে কোনো সন্ত্রাস আছে নাকি? ডাকাত আছে নাকি? চোর আছে, নুস্সু আছে, যত নুস্সমিয়রু বাইরে করতে পারে, কবরস্থানে যেয়ে করার কায়দা নাই।
এমন নিরাপদ জায়গা সবার ভয় লাগে। হযরত আবু বকর ঢুকতে যাইয়া, ঢুকবেন তো যে কাজে গেছেন সে কাজ করবেন, কিন্তু ভয়তে ভয়তে ঢুকতেছেন না, এক কদম আগে এক কদম পিছে। ভিতরে দেখে লোক একজন বসা। তখন উনি চিন্তা করলেন যে ভিতরে যাব, কাজ করব। এখন ভিতরে একদিকে ভয় বসে বসে কাজ করবে, আর একদিক দিয়ে আমি বসে কাজ করব, দুই কাজতে হয় না। গভীর রাত্রে আমরা ঈশান নামাজ পড়ে যখন বেরোয় আসি না, মসজিদে তালা দিয়ে চলে আসেন। এরপরে গভীর রাত্রে তালা দেন আর না দেন, গভীর রাত্রে যদি আপনি মসজিদে যান, যাইয়েই দম করে ঢুকে পড়বেন না। আমরা বেরোয় আসার পরে মসজিদে ফেরেশতারা ইবাদত করে, আর আঞ্চলিক জিনরা, মুসলমান জিন যারা আছে তারা নামাজ পড়ে। আমরা আসার পরে জিনে নামাজে দাঁড়িয়ে আছে, আপনি দম করে মসজিদের মধ্যে ঢুকে গেছেন, জিনের গায়ের সাথে ধাক্কা লাগছে, আপনি টের পান নাই, জিন তো টের পাইছে। টের পাস যখনই ধাক্কা লাগছে, তার ইবাদতে ডিস্টার্ব হয়েছে, সাথে সাথে আপনার ফিটি ঠাস ঠাস করে চল থাপ্পড় শুরু করে দেবে। আরে কি চল দুটো তিনটে খাইয়ে এসে পরের দিন ভরে বলবেন মোল্লাকে মসজিদে দোষ হয়ে গেছে, ওখানে যাওয়া যাবে না। রাত্রি গেছি, ওরে চর, সে চর ফিটি ধরে না, আঙ্গুল ওই পাশে আরো 1.5-2 হাত লম্বা লম্বা, কারণ জেনের আঙ্গুল তো কায়দা মতো থাপ্পড় দিছে, এক চর 4-5 বাব্বিটা খাওয়া যায়, এত ভালো চর। এই আইসে মোল্লাকে মসজিদে দোষ দিয়ে দিয়েছেন। মূলত সব মসজিদে এই ঘটনা ঘটে। তাহলে মসজিদে ঢোকার নিয়ম কি? ওই সময় যাইয়ে দোয়া তো পড়বেনই, আর একটা মোটা করে একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। এই বলে সালাম দিলে ওই জিনরা নামাজের মধ্যে আপনাকে রাস্তা করে দেবে, ফেরেশতারা সরে দাঁড়াবে, নিরিবিলি নামাজ পড়বেন, জীবনে চর থাপ্পড় কিলঘুষি খাবেন না। হযরত আবু বকর মসজিদের দরজায় যায়, যখন দেখে ভিতরে কেউ, তখন ভয় ভয় লাগতেছে, আল্লাহ জিন না পরি না দেও না দানব, এই সময় তো কেউ আসে না, হুজুর তো ঘুম আছে, আর বিলাল তো আরো পরে আসবে, তখন ঢুকবেন কি ঢুকবেন না চিন্তা করলে যে ঢুকবো তো বটেই, আগে ভয় কুন্ডা আছে, ভয়ের আগে সাফ করে নেই। অন্ধকারে যে সাপটাই দিয়ে ভয়ের জড়াই ধরি বইছে, ভয়ের জড়াই ধরার সাথে সাথে ভয়ে জিজ্ঞেস করছে, এমনি চিনে ফেলাইছে, ঝাপটে জড়া ধরার সাথে সাথে চিনাচিনি হয়ে গেছে। এরপরও সত্যি না মিথ্যা অন্য কেউ তো হতে পারে, তাই জিজ্ঞেস করছে, যাকে জড়িয়ে ধরলেন উনি জিজ্ঞেস করে, হ্যাঁ মানান্তা, তুমি কে আমার জড়াই ধরলে, ডিস্টার্ব করলে? কানা আবু বকর মানান্তা, আমি তো আবু বকর, আপনি কে? আওয়াজে তো টের পাইছে, তারপরও জিজ্ঞেস, আপনি কে? কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বললেন, আবু বকর এখনো তাহাজ্জুদের আজান হয় নাই, লিমা আনতা হাহুনা, এখন তুমি কেন আসছো? তা আবু বকর বলতেছে, হুজুর এত রাত্রি তাহাজ্জুদের আগে আসা যদি আমার অন্যায় হয়, আপনি তো আমারও আগে আইছেন, আলিমা আনতা, তা আপনি আগে আসছেন কেন? তো হুজুর বলতেছে, আবু বকর তোমার জিজ্ঞাসা যেহেতু লিগাল, কাজে আমার জব দেয়া লাগে। জব কি? আমি দিনের বেলা বয়ান করেছি, যেই ব্যক্তি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, মসজিদকে ঝাড়ু দেয়, মসজিদের খেদমত করে, ওই লোকটারে তোমরা ইমানদার বলতে পারো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আরে হিন্দুরা মসজিদ বানায় না, খ্রিস্টানরা মসজিদ বানায় না, বরং সুযোগ পাইলে তারা মসজিদ ভাঙ্গে। ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলাইছে, কথা বলেন ঠিক না? আরো বহু মসজিদ ভেঙে ফেলাইছে। 1991 সালে আমি দেওবন্দে গিয়েছিলাম, আসার পরে দিল্লি আসলাম, দিল্লি থেকে ট্রেনে আসবো, দেওবন্দ থেকে দিল্লি আসলাম, দিল্লি থেকে ট্রেনে আসবো কলকাতায়। এবার ওখানে একটা গলি আছে, দিল্লির ভিতরে একটা কলোনি, নাম তার পাইয়াওয়ালি গলি, তেলিওয়াড়া জায়গার নাম। ওখানে একটা ঠিকানা নিয়ে গেলাম, যে চিপাচাপার মধ্যে একটা মসজিদ পাইলাম, যে দেখি মসজিদের মধ্যে হেফজোখানা, ওর ভিতরে বেশ কিছু ছাত্র আছে, উস্তাদ নাই রাতের বেলা, উস্তাদ ছাড়া ছাত্ররা যা করার তাই করতেছে, লেখাপড়া বাদ দিয়া। তাদের জন্য আলিশান খানা। দেওবন্দে খাইয়েছি মোটা আটার রুটি, ওরা খায় ময়দার রুটি। দেওবন্দে খাইছি মহিষের গোশ, এরা খায় খাসির গোশ। এত দামি খানা খায়, অথচ লেখাপড়া করে না। ইতিমধ্যে ঈশার আজান হইল, যে ছেলেটা আজান দিল একা একা দেখি নামাজ পড়ে, মনে করছি সুন্নত পড়ে, জামাতে নামাজ হবে। কিছুক্ষণ পরে দেখি জামাত হয় না। এরপরে ছেলেটা নামাজ পড়া ছেলেটা বেরিয়ে যায়। এরপরে আর একজন মুরব্বী ঢুকলো, ও মুরব্বী একা একা নামাজ পড়লো। আমি যারা আছে তাদেরকে বললাম, এ নামাজ হবে কখন? আজান হলো, জামাত কখন হবে? কয় যে জামাত তো মসজিদে হয় না, জামাতে মসজিদে হয় না, তা আজান হলো জামাত হবে না? কয় যে এখানে হলো যে আজান দেয় ওই নামাজ পড়ে। ওরা মাদ্রাসার ছাত্র, ওই মসজিদে থাকে, ওরা নামাজ পড়ে না। আল্লাহু আকবার। এরপরে ওই মুরব্বী বলল, হুজুর আমার বয়স 60 থেকে 65 হবে, আমি এই দিল্লিতে শত শত মসজিদ দেখেছি,
নিয়মতান্ত্রিক ভাবে জামাতে নামাজ হইতো, এখন সেই মসজিদের শেষ দিক দেখছি নামাজ হয় না। এই মসজিদের যে হালাত সেই সব মসজিদের সেই হালাত, এই মসজিদের যে হালাত সেই সব মসজিদের সেই হালাত যখন পরিণত হয়েছে, তখন আল্লাহ পাক খুদার কুদরতি গজব দিয়া এই মসজিদগুলো বিরান করে দিয়েছে, সেইগুলো ভাঙ্গে ভাঙ্গে হিন্দুরা মন্দির বানাইছে। ও দোস্ত, দুঃখ লাগে, পরিতাপ লাগে। বহু পড়েছি। ভারতে মুসলমানরা যখন ঈদের নামাজ পড়তে যায়, ঈদগার ভিতরে হিন্দুরা শুকর ছেড়ে দেয়। ঈদের দিন মুসলমানদের ঈদগায় যাইতে দেয় না, গরু কোরবানি করতে দেয় না। আমাদের বাবরি মসজিদের মতো প্রাক্তন মসজিদ হযরত বাল মসজিদ, আর একটা মসজিদ হযরত বাল মানে হলো, হযরত মানে তো সম্মানী শব্দ, বাল মানে লোম। ইতিহাসে পাওয়া যায় ওই মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম, একটা চুল অথবা একটা দাড়ি মুবারক ওই মসজিদে সংরক্ষিত আছে। এই জন্যই বলা হয় হযরত বাল মসজিদ। এক হিন্দু বড় ঠাকুর, বড় পণ্ডিত মসজিদের ইমাম সাহেবরে যে কয়, ও ইমাম সাহেব, তোমরা যে এই মসজিদের নাম রাখছো হযরত বাল, কেন রাখছো? কয়, এই মসজিদে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোম এই মসজিদের মধ্যে আছে। হুজুরের এই পশমের সম্মানে আমরা মসজিদের নাম রেখেছি হযরত বাল মসজিদ। এবার ঠাকুর সাধু বলে, এই লোমটা যে তোমাদের মুহাম্মাদের লোম নাকি অন্য কারোর লোম হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোম, তার প্রমাণ কি? এবার ইমাম সাহেব বললেন, প্রমাণ তুমি কি পেতে চাও? কয়, যাও একটা কিছু দেখাও তোমাদের মুহাম্মাদের মুজিজা। এবার ইমাম সাহেব বললেন, আমার নবীর মুজিজা হলো নবী পাক ও নবী পাকের যে কোনো অঙ্গ যদি রাতের দিনের বেলায় রৌদ্রের ভিতরে যায়, তাহলে আল্লাহ পাক তার লোমকে বা তার বডিকে ছায়া দেওয়ার জন্য রহমতের মেঘে পাঠাইয়া দেয়। এইটা যে আমার নবীর লোম, যদি আমি এইটাকে প্রমাণ করতে পারি, তাহলে তুমি কি মানবা? কয়, অবশ্যই মানবো। এবার ইমাম সাহেব সাধুকে নিয়ে ওই বক্সটা, যেই বক্সের মধ্যে লোমটা আছে, ওইটাকে নিয়ে মসজিদের ছাদে গেছে। প্রচন্ড খরার ভিতরে, একেবারে কড়কড়িয়ে খরা, এর ভিতরে যাইয়া যখনই ছাদে যাইয়া বক্স থেকে লোমটা খুলছে, আচানক এক চাক মেঘ এসে উপরে ছায়া করে দিছে। সাধু আশ্চর্য। এরপরে ইমাম সাহেব বললেন, আমার নবী ও নবীর লোমের দোহাই দিয়ে মালিকের কাছে যদি আমি দরখাস্ত করি, তাহলে এই মেঘে বৃষ্টিও নামবে, দেখবা তুমি? হা, দেখাও। আল্লাহু আকবার। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনা দা গাহনাবাসী। কখনো কখনো মানুষের অবস্থা এমন হয়, যে কথা বলে, যে দোয়া করে, আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ইমাম সাহেব কয়, আল্লাহ আমার মতো ইমামরে 1000 বার মারো কাটো, আমার কোনো দুঃখ নাই। ও মালিক, তোমার নবীর সম্মানার্থে এই হিন্দু সাধুকে দেখাই দিতে হবে, তোমার নবীর লোমের দোহাই দিয়ে দরখাস্ত করি, এই মেঘে তুমি বৃষ্টি নামাইয়া দাও। বলতে যে দেরি, একেবারে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সাধু সহ ইমাম সাহেব বৃষ্টি মসজিদের ভিতরে আসলেন। এরপরে আইসা সাধু কয়, আর আমার কোনো ইন্টারভিউ দরকার নাই, নিশ্চিন্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ইসলামই হলো একমাত্র ধর্ম। কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তরে, হযরত বাল মসজিদ ভাঙ্গা দেছে, বাবরি মসজিদ ভাঙ্গা দেছে, আরো বহুত মসজিদ ভাঙ্গে মন্দির বানাইছে। আমার কি দরকার আছে? আমার বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিতে হবে। আমি তো রাষ্ট্রপ্রধান না, আমি তো দেশের প্রেসিডেন্ট না, আমার তো এই দায়িত্ব আসে নাই। মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ক্ষমতাসীন যারা ছিল আওয়ামী লীগ তারা দেবে, ক্ষমতায় যদি আসে বিএনপি তারা দেবে, ক্ষমতায় যখন আসবে জামাত ইসলাম যদি আসে তাহলে তারা দেবে। এখনো কোনো সরকার নাই, এখন আছে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ওনার। আমরা তো ক্ষমতায় যাই নাই, আমাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব না, আমাদের মন্দিরের যত্ন করার দায়িত্ব না, আমাদের পুজো উদ্বোধনের দায়িত্ব না, আমাদের ওখানে যাই ইসলামী সঙ্গীত গাওয়ার দায়িত্ব না, রাতের বেলায় পাহারা দেওয়ার দায়িত্ব আমার না। আমার মুসলমানকে মারিয়ে শেষ করে ফেলাচ্ছে, আমার মসজিদ থেকে ভারতের ভিতরে পিটাই বের করতেছে মুসলমানদেরকে। কি দরকার আছে আমির বাংলাদেশের এত যত্ন সহকারে ঠাকুরদের মন্দির পাহারা দেব? আদৌ কোনো দরকার নাই। এর ভিতরে যদি জাগতিক কোনো উদ্দেশ্য
উদ্দেশ্য থাকে, ও দোস্ত সে উদ্দেশ্য তুমি সফল হতে পারবা না। আল্লাহর নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি কইরা মানুষের আনুগত্য স্বীকার করার ভিতরে কোনো ইবাদত নাই, এইটা তোমাকে অনুমতি দেয়া হয় নাই। মসজিদ বানাবে মুসলমান, জোরে বলেন কারা? জোর হলো না। মসজিদ বানায় মোমেনে, মসজিদ নির্মাণ করে মোমেনে, পুনর্সংস্করণ করে মোমেনে, বাকি কাজ করবে মোমেনে, মোমবাতি জ্বালাবে মোমেন, ফ্যান লাগাইবে মোমেন, লাইট লাগাবে মোমেন, ইমামের বেতন দেবে মোমেন। কোন হিন্দুর কাছ থেকে এই জায়গা আমরা চাঁদা নেব না। কথা বলেন ঠিক কি না? নবী পাক বলেন আবু বকর, এই ঘরের নাম মসজিদ। আমি কোরআনে কারিমের মধ্যেই পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের খাদেমকে মোমেন বলে সার্টিফিকেট দিয়েছেন। আর মোমেন হইলে লাভ কি? এই যুবক আমার দিক তাকাও, মোমেন হইলে লাভ কি? আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, সব মোমেন সফল। জোরে কোন সুবহানাল্লাহ। মোমেন যারা তারা সফল। আবু বকর তুমি তো যাও নাই, তুমি দেখো নাই, আমি মক্কায় থাকতে মেরাজে গিয়েছিলাম, এই ঘরের সম্মান কত আমি জানি। ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি, এই ঘরের খেদমত যে করে, এই ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আল্লাহ বিনা তওবায় তার আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইড়ে পরিষ্কার করে দেয়। সংসদ ভবন ঝাড়ু দিলে আইতকুন কি হবে ঘোষণা নাই। আরে নিজের ঘর ঝাড়ু দিলে হয়তো একটা সুন্নাত নাজিবু আপনি এটা বুয়ুতিকুম, হাদিসে আছে আল্লাহর নবী বলেন নিজের ঘর বাড়ি পরিষ্কার করো, এই সুন্নতের পর নেকি হইলে হইতে পারে। কিন্তু দোস্ত এমন ফজিলত কোথাও পাওয়া যাবে না। আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে বের করে ময়লাটা ফেলাই দেওয়ার সাথে সাথে গায়ের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইড়ে সাফ হইয়া যায়। ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি তোমাদের জ্বালায়, সাহাবায়ে কিরামদের কারণে আমি আল্লাহর ঘর খেদমত করতে সুযোগ পাই না। আমি যখনই ঝাঁটা হাতে নেই তোমরা আমার হাত থেকে কেড়ে নিয়ে যাও। এই জন্য এমন একটা সময় নির্ধারণ করলাম যে সময় মসজিদে কেউ আসে না, ঈশা পড়ে চলে গেছো, তাহাজ্জুদে পড়তে আসবা, তার মাস টাইমে আমি এই কাজটা করব। কিন্তু দুঃখের বিষয়ে, পরিতাপের বিষয়, কোনো কাজ একা করার কায়দা নাই। যত অন্ধকারে যায়, রাগ করে কইছে নাকি মোহাব্বতের ঠেলায়, কথা কন না। যে জায়গা যাই রাত্রে আবু বকর, দিনে আবু বকর, পাহাড়ে যাই আবু বকর, জঙ্গলে যাই আবু বকর, হিজরত করি আবু বকর, গাড়ে হেরায় আবু বকর, গাড়ে সরে আবু বকর, যে জায়গা যাই আবু বকর। আবু বকরের হাত থেকে কোনো কাজ একা করতে পারি না। তুমি এত রাত্রে আইছো কেন? আবু বকর কয় ওয়াল্লাহি আনা আইজান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এই জন্য আসছি, আপনি বয়ানের পরে যে কয়বার ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিতে গেছি, ছোট ভাইরা সব হাতে থেকে কেড়ে নিয়ে যায়। নির্বাচন করলাম এমন একটা সময় যে সময় কেউ আসবে না ঝাড়ু দেব, কিন্তু তার আগে রহমাতে আলম নবী ঈসা কামটা সাইরে ফেলাইছে। আমি আবু বকরের কপালে কাজ নাই। আবু বকর কয় হুজুর আমার দুইটা প্রশ্ন। কয় বলো কি? কয় এক নম্বর প্রশ্ন হলো আপনার তো আমল নামায় কোনো গুনাহ নাই, তো মসজিদ ঝাড়ু দিলি যে গুনাহ সাফ হয়, আপনার তো আমল নামায় গুনাহ নাই, তা কি ঝাড়ু দেন? কয় আরেকটা কও। কয় হুজুর এইটা কয়ে নেন তারপরে করছি আরেকটা। কয় এইটার জবাব হলো আবু বকর আমি গুনাহ ঝাড়ু দিতে আসি না, আমি প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। কি প্রশ্ন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো এদিক, ওয়াজ করছো আমল করো নাই কেন? পর্দা রস করো, পরের মেয়ের সামনে নিয়ে পড়াও, এই আকাম কেন করছো? দাড়ি রস করছো, তোমার দাড়ি আর পেঁয়াজের দাড়ি এক সমান, এই আকাম কেন করছো? সুদের বিপক্ষে কথা বলো, নিজে আবার গোপনে সুদে কারবার করো। ঘুষের বিপক্ষে কথা বলো বক্তা সাহেব, আবার তুমি ঘুষ দে তুমি চাকরি নাও, এই আকাম কেন করো? আইল ঠেলার বিপক্ষে কাজ করো, অথচ নিজে 3 বিঘে জমি জাল দলিল করছো। কথা কন না কা? তুমি মিথ্যে কথা রেখে রিস্তে ওয়াজ করো, আবার নিজে পাইকারি দরে মিথ্যে কথা বলো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে বিষয়টা বড় গর্হিত, অত্যন্ত ঘৃণিত যে বয়ান করবা আমল করবা না। ও আবু বকর আমি এই প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। আমি দিনে বয়ান করছি, তোমরা আমল করো, আমি তো আমল করার সুযোগ পাই না। আমি ওই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আসছি। আমি আমলনামা থেকে গোড়া গুনাহ ঝাড়ু দিতে আসি নাই। আমার সম্পর্কে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছে গুফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, আগে পিছে সব গুনাহ মাফ কইরা দিছি আল্লাহ। আমি কোনো গুনাহই করি না। কষ্ট হচ্ছে? বসেন। আল্লাহ কয় এবার হইছে? কয় জি হুজুর উত্তর পাইছি। আর একটা প্রশ্ন কি? আর একটা প্রশ্ন হলো এ ভাই না এটা আউট হইতে পারি।
এনে তো উকি ঝুঁকি মারলি ক্ষতি হয় দূরি দে বুড়ো বুড়ো মানুষের বেলা সাইনবোর্ড ঝুলে দিচ্ছে ভারী এক্সপার্ট বুড়ো হলিও কাজে ঠিক আছে আল্লাহ তাআলা এইসব বুড়োরে হায়াতে তেবা বাড়াই দিক বলেন আমিন যুবকদের চাইতে চালু খুব সুন্দর আল্লাহ 2 নম্বর প্রশ্ন হুজুর ঝাড়ু দিচ্ছেন এদিক ঝাড়ু দিচ্ছেন মসজিদি তো ঝাঁটা তো নাই কি দিয়ে ঝাড়ু দিচ্ছেন তো হুজুর সেই সময় কথাটা বললেন আবু বকর তুমি যাও নাই আমি গিয়ে দেখে আসি এই ঘরের সম্মান কতখানি এই ঘরটা কি ঘর তা কি তুমি জানো আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে আল্লাহ বসে চেয়ারে কিসি বসে ফিরে প্লাস্টিকের টুল আরে বেলে টুল চেয়ারে বসে আল্লাহ তা আল্লাহর চেয়ারটা কোন জায়গায় এর আরবিতে কয় কুরসি ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর আরশের উপরে আল্লাহর চেয়ার কয় এই গড্ডার সম্মান শুনে না আবু বকর আল্লাহর চেয়ারের মাঝখান ছিদ্র করে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা তো বরাবর আসবে আইসে দাঁড়াবে কোথায় ওই চেয়ার বরাবর পাথরের চেয়ারের মাঝখান বরাবর পাথরটা ছেড়ে দিলে নিচে আইসে যে জায়গা আসবে ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ ওর উপরে ফেরেশতা যেতে পারে না নিচের ফেরেশতা ওই পর্যন্ত উপরের ফেরেশতা ওই পর্যন্ত আইসে থেমে যায় ওরাও নিচে আসতে পারে না এই সীমান্তের কুল গাছের মাঝখানের ডালের পর পড়বে ওই জায়গা ছিদ্র করে যদি ছেড়ে দেওয়া হয় পাথরটা নিচে এসে দাঁড়াবে কোন জায়গায় 7 আসমানের উপরে ফেরেশতাদের একটা মসজিদ আছে বাইতুল মামুর ওই মসজিদের ছাদের উপরে মাঝখানে পড়বে ওই ছাদ ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয় তাহলে ওই পাথরটা এসে দাঁড়াবে কোন জায়গায় এই কাবা ঘরের ছাদের উপরে মাঝখানে এই জন্য কাবা ঘর মধ্যপ্রাচ্য দুনিয়ারে মাইপে জুপে যে জায়গায় ঠেলে টুলিয়ে আমেরিকান শক্তি বলে আল ঠেলতে ঠেলতে যদি তোমাকে হোয়াইট হাউসে নাও ও জায়গা মেলবে ফিতে যাইয়ে কাবা ঘরের ছাদের উপরে কতক্ষণ টিকে ঠিক না এটা আল্লাহর আরশে আজিমের মাঝখান বরাবর এরপরে এই কাবা ঘর হলো হেড অফিস আর সারা দুনিয়ার সমস্ত মসজিদ ব্রাঞ্চ আর সব মসজিদের মাথা ব্রাঞ্চ অফিসের মাথা কাবার দিক যে যে মসজিদের এলাকার মানুষ সে যদি সেই মসজিদের খেদমত করে কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে মসজিদ ধ্বংস হবে না এই মসজিদের মুতাআল্লিকিন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মুতাআল্লি ইমাম সাহেব মুয়াজ্জিন মুসল্লি খাদেম 1 টাকা দেবে 2 টাকা দেবে লাখ টাকা দেবে দালান বানায় দেবে টাইলস কিনে দেবে মোমবাতি দিয়ে দেবে ফ্যান লাগায় দেবে এসি লাগায় দেবে যারা যেভাবে খেদমত করবে সমস্ত খাদেমদেরকে কিয়ামতে ওই মসজিদে টাইনা গুছাইয়া কাবা ঘরের কাছে পৌঁছাই দেবে আর কাবা ঘরে কি করবে কাবা ঘর এবারে সারা দুনিয়ার এই মুসল্লিদেরকে ডাইকে টেনে নিয়ে বাইতুল মামুরের কাছে পৌঁছায় দেবে বাইতুল মামুরের কাছে থেকে বাইতুল মামুরের পর ও গুছাই নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছায় দেবে এবার সিদরাতুল মুনতাহা কোন বরাবর আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে নবী পাক বলেন সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ এই 3 নম্বর এদিক আরে ওদিক তাকায় দূর কি গুড়াটি মাস ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো গাই দোয়ানোর আগে বাসুর দিয়ে ভানাতি হয় না ভানায় দোয়াতে গেলে বান ছিঁড়ে যাবে দুধ বেরিয়ে আগে ভানায় না আগে দোয়ায় ভানাতে হয় না ফানানো হয়ে গেছে দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে তো ওয়াজের সিস্টেম হলো শুরু দিয়ে এইগুলো দিল ফানাই গেলে শেষে দোয়াতি হবে আর দোয়ানোর সময় কয় চল যায় বাড়ি যায় তা তো ভানানো হয়ে গেছে বালতি খালি বাড়ি যাবে এদিক ওদিক নড়াচড়া হবে না আর দোয়ানোর সময় যদি সে বালতিটারে এর মাইলি বাড়িয়ে দেয় তাহলে কি দুধ ভিতরে যায় নাকি টান টান করে মুখ হা করে ভাইতে তুতি হবে আল্লাহ কি বললাম এই বাইতুল মামুরে সব মুসল্লিদেরকে টেনে নিয়ে আরশে কিবা সিদরাতুল মুনতাহার কাছে সিদরাতুল মুনতাহা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে নবী পাকের হাদিস কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না এক আরশে আজিমের ছায়া ছাড়া সেই দিন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে তার ভিতরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যেই ব্যক্তির মন মসজিদের সাথে আমার ঘর করব না মসজিদ করব আমার বাথরুম ভালো করব না মসজিদের বাথরুম আগে করব আমার দোকান পরে সাজাবো আগে আল্লাহর ঘর মসজিদ সাজাবো আমার বাড়ির বিল্ডিং হবে না আগে হবে আল্লাহর ঘরের বিল্ডিং এরকম মোহাব্বত যাদের ঘরের সাথে আছে তাদেরকে ওই ঘরে টাইনে আরশে আজিমের নিচে বসায় দেবে আবু বকর এত দামি ঘর এত পাওয়ারওয়ালা ঘর এমন ক্ষমতাওয়ালা ঘর এত সম্মানী ঘর তারে আমি জাটা দিয়ে পিটাইয়া ঝাড়ু দেবো এইটি আমার বিবেকে বাধা দেয় এই জন্য আমি জাটা আনি নেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গায়ের জামার আতা দিয়ে ডলে মসজিদ পরিষ্কার করি
লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীরে না বানাইলে হে দুনিয়ার রাজা বাদশা তোমারে বানাইতো না, হে সভাপতি সেক্রেটারি তোমারে বানাইতো না, চেয়ারম্যান মেম্বার তোমারে বানাইতো না, আমলিগ বিএনপির নেতা তোমারে বানাইতো না, হাজার হাজার মাওলানা মুফতি আমাদেরকে বানাইতো না, আপনারা মুসল্লিরা কেউ দুনিয়া আসতে পারতেন না আমার নবীকে না বানাইলে। কথা কোন ঠিক ঠিক না? একটু বলেন ঠিক ঠিক না? একটু স্বীকার করেন ঠিক ঠিক না? আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, অনেক সৃষ্টি আল্লাহ বানাইতেন না। এত সম্মানী রসুল যদি তার গায়ের জামাইতে ডইলা আল্লাহর ঘর মসজিদে সম্মান প্রদর্শন করতে পারে, জাটা হাতে নাই নাই যে ঝাঁটা পিটে দেব মসজিদে, এই লজ্জাতে ঝাঁটা হাতে নাই নাই। আবু বকর গদগদ করে কান্দে দেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা, হুজুর এইটা কি করে সম্ভব? এটা তো আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি মসজিদে এমন খেদমত করে, ও দোস্ত আমার কেমন করা দরকার? আমরা মসজিদে যাইয়া মসজিদ ঝাড়ু দেই না, আমি সভাপতি, সভাপতি সেক্রেটারি না সিগারেটারি, বিড়ির গন্ধ সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা চিল্লাতে চিল্লাতে বারোই চলে যায়। তার আউয়াল আখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট, ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুপি মাথায় দেয়, টুপি দিয়ে বিড়ির গন্ধ, এক কথা কয় না? মসজিদের সেক্রেটারি কোনো সিগারেট করে হবে না। কথা বলেন না কেন? কোনো দাড়ি চেঁচা হতে পারবে না, কোনো বেরেবাজি হতে পারবে না, হোক সে কোটি টাকার মালিক হোক। সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই, কালাম নাই, আইছে একের ব্যাংকের মতো প্রথম কাতারে ইমাম বরাবর পিছিয়ে গোলগালই আছে। সপ্তাহে 6 দিন ওরে খুঁজে পাওয়া যায়নি, আজও ফজরের নামাজ পড়িনি, শুক্রবারে যায় নামাজ এখন বিশেষ টেপা মাছের মতো এসে বসে রয়েছে। সূরা টাহা দাও মসজিদি, টাইস কিনে দেয় যদি তোমার বেটো পাওয়ার ভাইলো, তুই একের 6 নম্বর কাতারের ওই পাশে যাবি। মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদে থাকবি, নামাজ পড়িয়ে যাবি, তবে এত আগেই বসিস কা? সুরো নাই, কিরাত নাই, কিচ্ছু জানে না, ইমাম বরাবর পিছনে। এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। নামাজের মধ্যে যদি ইমামের অজু ছুটে যায় তাহলে ছুটছে অজু ইমামের, দোষ ইমামের, নামাজ ছুটলে ইমামের ছুটবে। আমরা মুসল্লি, আমাকে তো অজু ছুটে নেই, আমাকে নামাজ ছুটবে কে? আর ইমামের নামাজ না হলে কি মুসল্লিকে নামাজ হয় নাকি? আর ইমামের ছুটে গেছে অজু, 5000 মুসল্লি পিছনে দাঁড়ায় রয়েছে। ইমাম বাইসারছে না পায়খানা করে দিয়েছে তার ঠিক কিতা তো জানি না। আর ইমামের যাওয়া রয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, রসুল অনুমতি দিয়েছে, বরাবর যে পিছনে আছে ওরে আইনে ইমামতিতে দিয়ে ইমাম সাহেব গুড়ি পায় বেরোয় যাইয়ে অজু বলে এসে তুমি 6 নম্বর 20 নম্বর কাতারে জিয়ানে জায়গা পাও, বাহি যেটুক পাও সেইটুক সেই জায়গাতে